যেই জিনিসটাতে মিম্বারে দাঁড় হয়ে ইমাম সাহেব খুতবা দেন, ওই মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা না চারটা? জোরে বলেন। তিনটা ধাপি আছে। একদিন নবীজি খুতবা দেওয়ার জন্য মিম্বারে ধাপিতে পা দিচ্ছেন। প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। দ্বিতীয় ধাপিতে পা দিলেন, তখন বলছেন একটু রুকেন 10 মিনিট, তখন দান নেব আমি আপনাদের। তখন নবীজি বলছেন কি? আমিন মানে আল্লাহ কবুল করো। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন বলছেন কি? আমিন মানে আল্লাহ কবুল করো। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেছেন, মসজিদের ভিতরে বসে আছেন। এবার সাহাবীরা বলছেন নামাজের শেষে, আল্লাহর নবী গো, একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি। বলছেন কি নতুন কাজ? সাহাবা বলছেন নবীজি, মসজিদের যখন মিম্বারে আপনি দাঁড় হলেন, প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন আপনি পড়লেন আমিন। আর দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। আর তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন আপনি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ কবুল করে নাও। নবী গো, এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে তো কেউ দোয়া করেনি, তাহলে তিনটার ধাপিতে পা দিলেন, তিনবার আপনি পড়লেন আমিন 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 আমিন। কেন বললেন? কে দোয়া করেছে একটু দয়া করে বলে দেন। ও আমার যুবক ভাইরা, মায়েরা, খালারা, বাপজিরা শুনেন। এবার দয়ার নবী বললেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, দ্বিতীয় ধাপিতে পা দিলাম, তৃতীয় ধাপিতে যখন আমি পা দিলাম তখন পড়লাম আমিন আমিন আমিন। তাহলে শুনে নাও, নবী বললেন উম্মত রে, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যারা রমজান মাসকে পেল, রমজান মাস পাওয়ার পর শরীর স্বাস্থ্য ভালো, কোনো শরীরে রোগ নাই, শরীরে কোনো ব্যথা নাই, শরীরে কোনো বাড়তে কি খাইতে নাই যে রোজা করবে এত বড় লম্বা দিনে? যে ভাইরা বলছেন মানুষকে দেখে ডরিয়ে কি করবো রে, আল্লাহকে দেখে ডরে না তো মানুষকে দেখে ফের ডর কিসের? রোজা না করলে তো কি হলো? ভাইরে, আমি আপনি দোয়া করব, কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতা সুবহানাল্লাহ 1400 বছর আগে নবীজি দোয়া করেছেন, যে রোজা করে না নবীজি তার ব্যাপারে আমিন বলেছেন। জিবরিল বদদুয়া করেছেন। তাহলে বুঝে রাখেন, যে রোজা করে না ভালো মানুষ রোজার মাসটাকে কাটিয়ে দিল, তার নসিব হলো পোড়া, কপাল পোড়া, সেই দুনিয়াতে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আখিরাতও তার বরবাদ হয়ে যাবে, আখিরাতও তার বরবাদ হবে। ভাই ভাইরে, কত লোক এখনো আছে একটাও রোজা করেনি, 17 রোজা কেটে গেল কিন্তু একটাও রোজা করেনি। কত লোক এখনো আছে 17 তারাবি 18 তারাবি হয়ে গেল, এখন পর্যন্ত মসজিদে একটাও তারাবির নামাজ আদায় করেনি। ভাই, অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে হলো ওটা তারাবির নামাজ। আরে তারা তাহাজ্জুদ নফল নামাজের মধ্যে ফরজের পর সব থেকে নফলের মধ্যে তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর দরবারে বেশি ফজিলতওয়ালা নামাজ। ভাইরে, যদি আপনি অন্য দিনে তাহাজ্জুদ না পড়িতে পারেন, কম করে রোজার মাসখানে তো তারাবির নামাজ পড়েন। নবীজি নিজের জীবনে জামাতের সাথে 3 দিন তারাবি পড়েছেন। কয়দিন? জোরে বলেন। 3 দিন পড়েছেন।
বলবেন কেমন কথা জি মৌলানা, আমরা যে ডেলি ডেলি পড়ছি, হ্যাঁ নবীজি 3 দিন তারাবির নামাজ পড়েছেন। একদিন নবীজি নামাজ পড়লেন জামাতের সাথে, সাহাবায়ে কেরাম কিছু লেগে গেলেন পিছনে, নামাজ পড়লেন। সকাল বেলা হইলো, এবারে এক অপরকে বলাবলি শুরু করে দিলেন, আরে জানিস, বলছে কি হয়েছে, বলছে নবীর সাথে তারাবির নামাজ পড়েছি, বলছে হ্যাঁ না তো হ্যাঁ। তারপরের দিন আরো কিছু লোক বেশি হয়ে গেল, 2 দিন তারাবির নামাজ হয়ে গেল। আবার তারপরের দিন সকালে কথাবার্তা শুরু, আরে জানিস নবীর পিছনে আমরা তারাবির নামাজ পড়েছি। এবার তৃতীয় দিন নবী তারাবির নামাজ পড়লেন, তৃতীয় দিন নামাজ পড়লেন। এবার নবীজি এশারের নামাজ পড়ে ঘরের ভিতরে নিজের হুজরাতে বসে আছেন, আর চতুর্থ রাতের জন্য মসজিদ ভরে গেছে। যেমন আপনার মসজিদ মানে আটে না এখন, আলহামদুলিল্লাহ আমি 3 ওয়াক্তের নামাজ পড়লাম, আসর মাগরিব এশা, মোটামুটি একই দেখতে পেলেন আপনাদের এখানে আল্লাহর রহমতে। নামাজের মেলা জায়গাতে মাগরিবের টাইম খানে পাওয়া যায়, বাকি গালাতে কিন্তু পাওয়া যায় না ভাই। আল্লাহর রহমতে আপনাকে এখানে দেখলাম যে না ভালোই নামাজ মানুষরা পড়েছে, ইনশাআল্লাহ আশা করছি পড়িতে থাকবে। তো 3 রাত নবীজি নামাজ পড়লেন, চতুর্থ রাতের বেলাতে এশারের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি কিন্তু মসজিদে আসেন না। এরই মধ্যে তখন নবীজিকে কেউ ডাকতে তো পারে না, তখন কেউ গলা খেকার দিচ্ছে, মানে গলা খেকার দেওয়ার মানে যে নবীজি শুনতে পেবে যে আমার জন্য বসে আছে, তো যা নামাজ পড়ি। নবীজি কিন্তু তাও এলো না। এই করতে করতে ফজরের আজান হয়ে গেল রে বন্ধু। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল। তারাবির নামাজ হলো কয় দিন? 3 দিন। এবার নবীজি ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার সাহাবায়ে কেরামকে খুতবা দিতে শুরু করে দিলেন। ও সাহাবার দলেরা, তোমরা শুনে নাও, একদিন আমার পিছনে নামাজ পড়েছো, দ্বিতীয় দিন রাতে পড়িলে, তৃতীয় দিন আমার সাথে নামাজ পড়েছো। আজকে আমি তোমাদের আওয়াজ শুনতে পেয়েছি, আমি নবী তোমাদের ইশারা শুনতে পেয়েছি রে, কিন্তু আমি মসজিদে তোমাদের জন্য নামাজ পড়াইতে আসিনি। কেন আসিনি তোমরা জানো? কেন আমি নামাজটা পড়াইতে আসিনি তোমরা জানো? এই যে তোমরা যে উৎসাহে, যে খুশিতে, যে আশাতে নেকি মনে করে তোমরা নামাজটা ফেরেছো, নামাজটা পড়েছো, আমার ডর হয়ে গেল, আমার ভিতরে ভিতরে ভয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির নামাজকে তোমাদের পরে যেন ফরজ না করে দেয়। 5 ওয়াক্তের নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন, নামাজ ছাড়তে গেলে গুনাহ হয়ে যাবে, এই মতো আল্লাহ যেন তারাবির নামাজকে যেন ফরজ না করে দেয়। আমার এটা ভিতরে ডর হলো, আমার এটা ভিতরে ভয় হলো, যদি তারাবির নামাজকে ফরজ করে দেয় তাহলে তোমরা ছাড়তে গেলে গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। আর যদি আল্লাহ তারাবির নামাজকে ফরজ করে দেয় তাহলে তোমাদের জন্য বোঝ হয়ে যাবে। তোমরা হয়তো কত লোক তারাবির নামাজ পড়তে পারবে না। যেন ফরজ নামাজের ব্যাপারে নবী বলেছেন, উম্মত তুমি নামাজ পড়ো, যদি পয়সা পয়সা দাঁড় হয়ে নামাজ না পড়তে পারো, পয়সা পয়সা তুমি নামাজ পড়ো। পয়সা পয়সা পারো না, তুমি শুইতে শুইতে চোখের ইশারাতে পড়ো। তোমার যতদিন আল্লাহ রূহ দিয়েছে, জ্ঞান বুদ্ধি আছে, নামাজ তোমার জন্য মাপ, নামাজ তোমাকে পড়িতে হবে। এই মতো নবী বললেন, সাহাবীরে আল্লাহ যদি তারাবির নামাজটাকে ফরজ করে দেয় তাহলে তোমাদেরকে কষ্ট করে, যতই কষ্ট হোক, তারাবির নামাজ পড়তে হবে। এই জন্য চতুর্থ রাত আমি নামাজ পড়তে এলাম না। নারে তাকবীর। তাহলে বলবেন, হাজী মাওলানা তো 3 রাত পড়ে কি ছুটি হিজবে নাকি? জিন্না, তারাবির নামাজ হয়েছে, কিন্তু কেমন? হ্যাঁ, ওই কোণাতে 3-4টা সাহাবী পড়ছেন, এই কোণাতে 2 জনা সাহাবী জামাত করে পড়ছেন, ওই কোণাতে 3 জনা করে পড়ছেন, এরকম হিসাবে হিসাবে পড়লেন। এবার নবীজির জীবন চলে গেল এরকম ভাবে। তারপর খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইভাবে চলে গেলেন নামাজ পড়তে পড়তে। তারপরে খলিফা হলেন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে নামাজ পড়তে দেখে, তখন একদিন সবকে ডেকে বলছেন, জি একটা কাজ করো তো। বলছে কি? বলছে যে তোমরা যে এরকম ভাবে ওখানে 2 জন, এখানে 3 জন, এখানে 5 জন এরকম করে নামাজ পড়ছো, তো এরকম করে নামাজটা না পড়ে যদি জামাতের সাথে তোমরা নামাজটা পড়ো তো কেমন হবে? ওই যে চালু হইলো জামাতের সাথে নামাজ পড়া,
তো এখন পর্যন্ত চলতে আছে, কারণ আমাদের কাছে তো ওহি আসবে না, ফেরেশতা আসবে না যে কোনটা কমবে কি কোনটা ফরজ হবে কি কোনটা নফল হবে কি কোনটা নাসিখ হবে কি মানসুখ হবে, আর তো ডর নাই। ওই যে চালু হলো তা আমরা পড়ে আসছি। আহ, আপনাদের মসজিদে কত সুন্দর ইমাম সাহেব তেলাওয়াত করলেন, লম্বা হইতে গেল জিভ ভরে যাবে। নবীর তেলাওয়াত কত বড় ছিল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ছেন রে ভাই, এত লম্বা কেরাত শুরু করেছেন নবীজি, এত লম্বা পড়েছে, কেরাত করে করে নবীর পা গলা মোটামুটি হয়ে ফুলে গেছে, নবীর পা মোটা মোটা হয়ে ফুলে গেছে। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কেন কষ্ট করছেন নবী গো, এত কষ্ট করার দরকার কেন? আল্লাহ যে আপনার আগেকার গুনাহ maaf করেছেন, আল্লাহ আপনার পরেকার গুনাহ maaf করে দিয়েছে, তবে এত কষ্ট কেন করছেন গো নবীজি? এত কষ্ট করার দরকার নাই, আল্লাহ তো আপনার গুনাহ maaf করে দিয়েছেন, কেন এত আপনি কষ্ট করেন? দয়ার রাসূল বলছেন, এ আয়েশা আনাকুনা আবদান শাকুরা, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাকে দান করেছেন রে আয়েশা, যে আমার আগে কারো গুনাহ maaf হয়ে গেছে, আমার পরে কারো গুনাহ maaf হয়েছে, তবে আমি আল্লাহর কে শুকরগুজার বান্দা হব না? আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এবার নবীজির বলবেন হাজী মাওলানা, নবীজি কত লম্বা তেলাওয়াত করতেন যে নবীজির পা মোটা মোটা ফুলে যেত? তাহলে নবীজির তেলাওয়াতটা একবার শুনেন। একজন সাহাবী বলছেন, নবীর পাঞ্জরা আমি একবার দাঁড় হয়ে গেলাম যে নবীর সাথে আমি নামাজ পড়বো। এবার নবীজি সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে নবীজি সূরাতুল বাকারা তেলাওয়াত করে দিলেন। সামনে থেকে বলেন তো সূরাতুল বাকারা কয় পারা? এ ভাই একটু এদিকে ধ্যান দেন, সূরাতুল বাকারা কয় পারা? মোটামুটি 2.5 পারা নাকি? 2.5 পারা। এবার 2.5 পারা নামাজ শেষ হয়ে গেল। সেই সাহাবী মনে করছেন এইবারে মনে হয় নবীজি রুকুতে চলে যাবেন, কিন্তু ওরে আল্লাহ, নবীজি রুকু গেলেন না, নবীজি এইবারে সূরা আলে ইমরান নবীজি চালু করে দিলেন। ওইটা মোটামুটি 2 পারা নাকি যে মাওলানা? ওরে আল্লাহ, তাহলে 2.5 পারা আর 2 পারা কয় পারা হলো ভাই? জোরে বলেন। 4.5 পারা হয়ে গেল। এবারে সে সাহাবী বলছেন মনে হয় নবীজি এবারে রুকুতে যাবেন, কিন্তু ওরে আল্লাহ, বিসমিল্লাহ পড়ার পর নবীজি সূরাতুন নিসা চালু করে দিলেন। ওটা মোটামুটি 2 পারা নাকি? তাহলে বন্ধুরে, 3টে সূরা মিলিয়ে 6 পারা কিংবা 6.5 পারা কোরআন এক রেখাতে তেলাওয়াত করলেন, তারপরে নবীজি রুকুতে গেলেন। এবার আপনি বলেন বন্ধুরে, যদি 1 পারা কোরআন তেলাওয়াত করা হয় কম করে 8 ঘন্টা লাগবে। এবার বলেন 6.5 পারা কোরআন, তাহলে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টা এক রেখাতে যদি দাঁড় হইতে হয়, তাহলে বলেন পা গলা মোটা মোটা ফুলবে কি ফুলবে না? ফুলবে? ফুলবে না? ফুলবে না? ওরে আল্লাহ, ইমাম সাহেব খালি মসজিদে যদি আমাদের জন্য একটু খালি লম্বা করে দেয় কোনো দিন, এমনে মারবো, পাছাতে বাড়ি মশা লাগছে, পায়ে মারবো, সালাম ফিরে তখন কব যে মৌলভী সাহেব তোমার কি কাম কাজ নেই যে এত লম্বা করে কি তেলাওয়াত করে, একটু ছোট করে পড়িতে পারো না? বলবো কি বলবো না? ওরে সুবহানাল্লাহ, নবী এত লম্বা লম্বা তেলাওয়াত করতেন রে মুসলমান। ওরে আল্লাহ, সেই নবীর আগেকার গুনাহ মাফ, পরেকার গুনাহ মাফ। সেই নবী বলছেন, বিবি রে, আল্লাহ যে এত বড় নিয়ামত আমাকে দান করেছেন রে বিবি, তবে আল্লাহর কি শুকরিয়া আমি আদায় করব না? ভাই আমার, তাহলে বলবেন মাওলানা, এত কষ্ট করে যে তারাবির নামাজ পড়ছি যে মাওলানা, তো তারাবির নামাজ পড়ে কি নেকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দয়ার নবী বলেছেন, ঈমানের সাথে নেকির হাজাতে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন ওই তারাবির নামাজ পড়ানে ওয়ালাকে আল্লাহ রাব্বুল আমিন তার 1 বছরকার মানে আগেকার যত ছোট ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত গুনাহকে তার maaf করে দিবেন। ভাই মেলায় কথা আছে, রোজা
রোজার বয়ান 2-3 ঘন্টা বলতে গেলে শেষ হবে না। তবে বলবেন হাজী মাওলানা এত কষ্ট করে যে রোজা করছি, এই রোজার নেকি কি আছে যে মাওলানা? এই রোজা করছি, কত কাজ করছি যে মাওলানা, মাঠে কাম করছি, কোদল চোপাচ্ছি, মায়েরা খেলারাকে দেখবেন রাত 2টা থেকে উঠে সাহারি বানাতে লাগে। ওয়ার্কে ঠিক মনে হয় কষ্ট কেউ করে না, নাকি জি ভাই? আমি আপনি ঠিক থাকবো, ওরা উঠে যাবে 2টা রাতে, 1:30টা রাতে উঠে যাবে, আর ওরা খানা পিনা বানিয়ে কইবে সোহাগের বাপ উঠো না যে, এই দেখেন চলে গেল ফের দুনিয়া। ফের বেচারি 10 মিনিট যে আব্দুল্লাহর বাপ উঠো না যে টাইম হলো, কত ভাই আছে রাইকাও যাচ্ছে। দেখবেন আমাদের আপনাদের আসরের নামাজ পড়া পর খালি সুতার বন হবে, হবে না? হবে না? পেটটা এমন হেলসা হয়েছে, কিন্তু আল্লাহ ওরাকে কত সবর দিয়েছে। আসরের নামাজের পর দেখবেন ওরা সাহারি বানাতে চলে, ইফতারি বানাতে চলে যাই না। মাথাতে লাগুক, ছেলে কান্দুক, যতই কিছু হোক, আমার আপনার জন্য কত কষ্ট করছে। তো আল্লাহ বুঝেন ওরাকে আরো বেশি নেকি দিবে। সুবহানাল্লাহ। আর দোয়া করছি যে আল্লাহ আরো নেকিতে করো, আল্লাহ শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখো। তো বলবেন হাজী মাওলানা নেকি কি আছে? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য 8টা দুয়ার রেখেছেন। 8টা দুয়ার দিয়ে মানুষ জান্নাতের ভিতরে যাবে। 8টা দুয়ারের মধ্যে একটা দুয়ারের নাম নবী বলেছেন আর রায়্যান। রায়্যান হলো একটা জান্নাতের নাম, জান্নাতের গেটের নাম। রায়্যান একটা জান্নাতের গেটের নাম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিবেন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন, আইনা সাইমন। ও রোজাদার তোমরা কোথায় আছো রে? ও রোজাদার তোমরা কোথায় আছো? ও রোজাদার তোমরা কোথায় আছো? কিয়ামতের দিন এলান করা হবে এরকম ভাবে, আইনা সাইমন, রোজাদার তোমরা কোথায় আছো? এবার সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে। সমস্ত রোজাদার এক জায়গাতে যখন জড়ো হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও রোজাদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তোমাদের জন্য এই জান্নাতের গেট রায়্যান আমি আল্লাহ বানিয়ে রেখেছি রে। তোমরা যাও, ঢুকে যাও, জান্নাতের ভিতরে ঢুকে যাও। যাও তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। যত রোজাদার বান্দা বান্দি আছে ওই জান্নাতে রায়্যান দিয়ে তারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে। নবী বলেছেন যখন সমস্ত রোজাদার জান্নাতে চলে যাবে, এবার জান্নাতের দুয়ারটাকে বন্ধ করে দেওয়া হবে। যদি কোনো পীর রোজাদার যদি বলে আমিও ঢুকবো, নবী বলেছেন তার জন্য কিন্তু দুয়ার খোলা হবে না। একটা হয়ে গেল নেকি। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসে নেকি বেঁধে দিয়েছেন। নামাজ পড়তে গেলে 1 ওয়াক্ত নামাজ পড়বেন 10 ওয়াক্তের সমান নেকি পাবেন। 1 টাকা দান করতে গেলে 7 থেকে নিয়ে 700 পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিবেন, কিংবা তার থেকে বেশি। কোরআন মাজিদে একটা হরফ পড়বেন, একটা হরফের বদলাতে আল্লাহ 10টা আপনাকে নেকি দান করবেন। প্রত্যেক কাজে কাজে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে রেখেছেন। নামাজ পড়ব কে নেকি দিবে? ফেরেশতা। দান করব কে নেকি দিবে? ফেরেশতা। যাকাত দেব কে নেকি দেবে? ফেরেশতা। হজ করব কে নেকি দেবে? ফেরেশতা। আর অন্যান্য আমল করব কে নেকি দেবে? ফেরেশতা। কিন্তু বন্ধুরা, যখন রোজার বাড়ি এলো, রোজার বেলাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতারা তোমরা দূরে হটে যাও, দূরে হটে যাও, দূরে হটে যাও। ফাইন্নাহু লি, রোজা হলো আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার বদলা দান করব। আল্লাহ বলছেন রোজা আমার, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দান করব। ভাইরে এবার বলেন, মালিক আল্লাহ হলেন, আল্লাহ যদি রোজার বদলা নিজে দেন, কি দিবেন সেটা আল্লাহ জানছেন। আল্লাহ প্যাক করে রেখেছেন রোজাদারের জন্য, সেটা জানেনি আল্লাহ কি দেবেন। কিয়ামতের দিন আপনি যখন দাঁড় হয়ে থাকবেন, মনে মনে বলবেন আল্লাহ আজ কি হবে, আজ কি হবে। আল্লাহ সেই দিন আপনার বদলাটা নিয়ে এসে আপনার এরকম ভাবে হাতে বলবেন, লে বান্দা লে, যা তুই নিয়ে এলে, খুশি হয়ে যা। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিবেন। ভাইরে মেলায় কথা আছে, তবে আর একটা কথা বলে দিই, রোজা যখন ইফতার করতে বসবেন, যখন রোজাটা ইফতার করবেন, তখন খাজুর খেয়ে ইফতার করবেন। কি খেয়ে? খাজুর খেয়ে। একটাই খাজুর খেয়েন, সুন্নাতের পুরো আমল হয়ে গেল। রাসূল বলেছেন উম্মত যখন তোমরা ইফতারি করবে, বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও।
তারপরে তোমার বাড়িতে ঘুগনি আছে, কেলা আছে, মুড়ি আছে, চিড়া আছে, ভাত আছে, রুটি আছে, যা তোমার বাড়িতে আছে তুমি পরে খাও, কিন্তু বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর দাও। এবার রাসূল বলছেন তোমার বাড়িতে খাজুর না থাকে, কলে তো পানি আছে, বিসমিল্লাহ বলে এক ঢোক তুমি পানি খেয়ে নাও, দিয়ে তখন তুমি রোজাটাকে ইফতার করো, আর তারপরে তখন তোমার বাড়িতে অন্য অন্য যা আছে তুমি খাও। এবার মেলাই লোক কিন্তু এই দোয়াটা পড়ে রোজা খোলার টাইমে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি মেলাই লোকের মুখস্থি আছে, কিন্তু ভাই দোয়াটা পড়েন না, এটা সহি দোয়া লয়। বিসমিল্লাহ বলে রোজা খুলবেন, একটু পানি টানি খেয়ে নিলেন, তারপরে তখন পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো কি আপনার রোজা খোলার দোয়া। এরকমই সেহরি খাবেন, সেহরি খাবেন আপনি, সেহরি অল্প খায়েন ভাই। কত লোক ভাই সেহরি যে খাইবে রে ভাই, সেহরি খাইতে 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 পেটটাকে ঠাসা ঠাসি খেয়ে নিবে, আর দিয়ে সুতার মন হবে ফজরের নামাজ থেকে গায়েব থাকবে না। অল্প কিছু সাহারি খান, অল্প সাহারি খান, এমন ভাবে সাহারি খান যাতে আপনার শ্বাস নিতে অসুবিধা না হয়, নামাজ পড়িতে যেন আপনার অসুবিধা না হয়, এরকম ভাবে অল্প ভাবে আপনি সাহারি খাবেন ভাই আমার। তবে দান আসতে শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ এই মাসে ইতিকাফ আছে, এই মাসে শাবে কদর আছে, যে শাবে কদরে ব্যাপারে আল্লাহ নিজে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শাবে কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো, মানে 1000 মাস হলো 83 বছর 4 মাস, শাবে কদর 1000 মাস থেকে বেশি উত্তম, 83 বছর 4 মাস থেকে ভালো। ভাই শাবে কদর কিন্তু জাগবেন, শাব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যে রাতে সমস্ত ফেরেশতারা আসে, যে রাতে সমস্ত ফেরেশতারা আসে, আর কতক্ষণ থাকে, হাত্তা মাতলাইল ফজরে, ফজর পর্যন্ত থাকে। এই যে মেলাই লোক আপনারা শুনেছেন, একটা বুড়ি মেয়ে লোক বাড়িতে আছে, তার একটা বহু বকরি বাহির করেছে, দেখছে একটা গাছ লটকা আছে, আর ও গাছটা পড়ে আছে বলে একটা বকরি বেঁধে দিয়েছে, একটু পর দেখছে তো ছাগলটা উপরে যায় পেঁপা করছে। এগুলা সব ভুল কথা, ভুল কথা। শাবে কদর সবাই দেখতে পাবে না, শাবে কদর দেখার জিনিস লয়, আল্লাহ যার নসিব ভালো রেখেছে সেই দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, শাবে কদরের আলামত কিন্তু নবী কিছু বলেছেন, যে রাতে শাবে কদর হবে ওই রাতটা মেঘ মেঘ করবে, মেঘ মেঘ করবে, চিলিক মারবে, হয়তো মেঘ হইতো পারে। যে রাতে শাবে কদর হবে, সূর্য যখন উঠবে সকাল বেলাতে, সূর্য তো অত একবারে টকটকে একবারে আলো হবে না, কো আলো হবে না, লালচা ভাব হয়ে থাকবে। মায়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন, হুজুর আমি যদি শাবে কদর পেলি কিংবা শাবে কদর জানতে পারি যে আজকে শাবে কদর, তখন কি দোয়া পড়বো? তো রাসূল বলছেন, এই আয়েশা তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এইজন্য শাবে কদর হলো 5 রাত, 20 রোজা বাদ দিয়ে 21 রোজার রাতে, 22 রোজা পরে 23 রোজার রাতে, 24 রোজা পরে 25 রোজার রাতে, 26 রোজা পরে 27 রোজার রাতে, 28 রোজা পরে 29 রোজার রাতে, এই 5 রাতের মধ্যে এক রাত শাবে কদর আছে। রাসূল বলেছেন ওই শাবে কদরে তোমরা জাগো, 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 তোমরা বেশি বেশি করে নফল পড়ো, তোমরা তেলাওয়াত করো, জিকির আজকার করো। ভাই আমার, কিভাবে শাবে কদর জাগতে হবে, শাবে কদর জাগার নিয়ম কি, আল্লাহ যদি বাঁচা রাখে ইনশাআল্লাহ আমি পরে বলবো। তবে ভাইরে, আজকে হলো এই জালসাটা মসজিদের জালসা, নাকি? মসজিদটা কার ঘর ভাই? জোরে বলেন। আপনাদের মসজিদ দেখে মনে হয়েছে যে এত বড় খানটা মসজিদ আরো লাগবে আপনারা, নাকি? হ্যাঁ, এত বড় খানটা মসজিদের আরো দরকার আছে আপনাকে। এত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নামাজি করেছেন, দোয়া করছি যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন যাতে এরকম ভাবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখার পর আল্লাহুম্মা আমিন। ভাই, সেই ঘরের জন্য আজকে জালসা, মসজিদের ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ বাকি আছে, প্লাস্টার হবে, রং পেন্ট হবে, আরো কিছু কাজ আছে, সেই কাজের জন্য আপনারা জালসা লাগালছেন। ভাই ভাইরে, তবে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, দোয়া দিয়ে যাব। তবে একটা আবদার আপনাদের কাছে আমি রাখি, দেখি আজকে কোন আল্লাহর বান্দা, বেশি আমি চাহাবো না, 5টা লোককে হয়ে এমন আছেন এক গাড়ি করে বালুর দাম দিতে পারবেন, 5000 6000 টাকার টাকা, হয় টাকা দেন আর না তো 100 সেফটি বালু আপনি লিখে দেন, পরে বালু কিনে আপনি দিয়ে দিবেন, প্লাস্টারের কাজ হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5টা লোক আমি আবদার রাখলাম, এক গাড়ি করে বালুর দাম দেখি কে দিতে পারবেন।
একটা লোক কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন দুটা লোক দেখি 1 কুইন্টাল কেলার রডের দাম দিতে পারবেন? এবং ভাই পালাস্তারে মোটামুটি 200 বড়া সিমেন্ট লাগবে, 100-200 বড়া সিমেন্ট লাগবে। কেউ 5 বড়া, কেউ 10 বড়া, কেউ 1 বড়া, কেউ 50 বড়া, কেউ 25 বড়া। আল্লাহ যাকে যেরকম তৌফিক দিয়েছেন সেই হিসাবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আপনারা সিমেন্ট গালা দান করতে পারবেন। তো আজকে আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে যে মাওলানা এই রোজার মাসে পাক পবিত্র মাসে যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আমলে করতে গেলে যে কোনো আমলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেকি দান করবেন অন্য অন্য মাস থেকে। আজকে দেখি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির করে 1 গাড়ি বালুকে দিতে পারবেন সর্বপ্রথম দেখি এত বড় মজলিসে। ভাই একটু আওয়াজ বাড়াও জি ম্যাকম্যান, একটু আওয়াজ বাড়াও ভাই, আওয়াজ বাড়াও। এই বক্স গালা একটা আমার দিকে ঘোরান তো আপনারা, এই বক্স গালা উপর কাটটা ঘুরিয়ে দেন আমার দিকে। মাশাআল্লাহ। কি আপনার নাম? কি আপনার নাম? আতাউর রহমান। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আতাউর রহমান সাহেব 1 গাড়ি বালু আর 500 টাকা দান করলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। 1 কলম হয়ে গেল ভাই। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন, আল্লাহর বীর মুজাহিদ আছেন, দেখি মসজিদকে ভালোবাসেন। আহ ভাইরে এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত রহমতের মাস বরকতের মাস আমাদেরকে দান করেছেন। সামনে বছরে এতটি মানুষের মধ্যে কে বাঁচবো কে বাঁচবো না সেটা আল্লাহ জানছে। গত বছর এই মজলিস ছেড়ে এই গাঁ ছেড়ে এলাকা ছেড়ে কত লোক চলে গেলেন, আজকে নেই। এই বছরে যত লোক আছেন এর মধ্যে সামনে বছর কে বাঁচবো কে বাঁচবো না সেটা আল্লাহ জানে। ভাই আতাউর রহমান সাহেব 500 টাকা নগদ 1 গাড়ি বালু দান করলেন। 2 নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন। কি নাম ভাই আপনার? মাশাআল্লাহ। কত আছে? 10,000 5,000? মাশাআল্লাহ। তো সামেতি ভাই বর্তমান সামেতি নাকি? মাশাআল্লাহ। তো সামেতি ভাই বেশি চাহাবো না আপনার কাছে 50 বড়া সিমেন্ট দেন আপনি। হ্যাঁ হবে না? হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হবে। নওজওয়ান মানুষ আছে একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আমার ভাই আজফারুল হক সামেতি 50 বড়া সিমেন্ট ইনশাআল্লাহ হবে। হ্যাঁ কতটি পারবেন কহেন ভাই? তাহলে আপনি নিজের মনে কহে দেন, কহে দেন আপনি যতটি পারবেন নিজের মনে কহে দেন। আপনি 25? আচ্ছা আর 5 বড়া বাড়িয়ে দেন, 30 বড়া করে দেন, ঠিক আছে? মাশাআল্লাহ। লেখেন আজফারুল ভাই 5,000 টাকা নগদ আর 30 বড়া সিমেন্ট নাকি? হ্যাঁ এটি নিয়ে না ভাই এগোটা তো চলে এসছে হাতে। হায় আল্লাহ। হ্যাঁ এগোটা তো নগদ হলো, বালি কিনা হবে এগোটা 1 গাড়ি বালি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হবে ভাই ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে আপনার। হ্যাঁ আচ্ছা শোনেন এটা বাদে 25 বড়া করে দিন, 5 বড়া ছেড়ে দিন দেখবেন, ঠিক আছে? লেখেন, হ্যাঁ লেখেন ভাই 25 বড়া। এটা দিয়ে এটা বাদে 20 বড়া আর 5 বড়াতে কি গুনাহ হয়ে গেল? হায় আল্লাহ। হান নানিটা বুঝেন সামিতি সাহেব বাড়িতে কইছে যে দিয়ে দাও না, যে মৌলভী সাহেব যখন কইছে তাজ 5 বড়াতে কি লাগা আছে? হ্যাঁ দিবে। লেখেন নারে তাকবীর। আমার সামিতি সাহেব আজফারুল হক সাহেব 25 বড়া সিমেন্ট 5,000 টাকা নগদ। ভাই 2 বড়া 2টা কলম হয়ে গেছে ভাই। দেখি 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্তের নামাজ আছে ভাই রে। জোহর পাওয়া গেল, ফজর পাওয়া গেল, আসরে জোড়া দেখি 1 গাড়ি বালুকে দিবেন কোন আল্লাহর বান্দা আছেন। 200 বড়া সিমেন্টের আবদার করেছি, তার মধ্যে 25 বড়া হয়ে গেছে ভাই। আরো কিন্তু এখনো 175 বড়া সিমেন্ট বাকি আছে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমি নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আরো আল্লাহ বেশি বেশি করে দান করব। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা আপনারা দেন 500 1000 2000 100 200 নাকের কানের গহনা গাঁঠি পায়াল হার আংটি কাঁসার বদনা থালি গিলাস যা আছে সব আপনারা দিয়ে পাঠান দান গালা। কারণ মহিলারাও খুব বেশি বেশি করে মন দিয়ে দিয়ে ভালো ভালো দান করে। তো আসেন তো ভাই দেখি 3 নম্বরে আসরে জোড়া কি হবেন 1 গাড়ি ভালো দিতে পারবেন?
प्रोजेक्टर साहब, आप जहाँ कहीं भी हैं अपनी जगह ले। प्रोजेक्टर, आप जहाँ कहीं भी हैं अपनी जगह ले। आपका कैमरा डिस्टर्ब कर रहा है। प्रोजेक्टर साहब अपनी जगह ले। বাজা ভাল লাগে আপনার ভাইরে আর হালাত খারাপ হয়ে গেল কিন্তু বাজা ভাল লাগে একটাও বাজা ভাল লাগে অপারেটরই ভাল লাগে এরকম করে একটা জালসা দিতে হালাত খারাপ হয়ে যাবে ভাই একটুখানি আওয়াজ বাড়ানো যে একটু কম সে কম বাড়াও আওয়াজ গলা কেউ নাই ম্যাকম্যান কোনটা চলে গেছে ভালো আছেন আচ্ছা কি আপনার নাম ভাই রহমত মাশাআল্লাহ আল্লাহ এই রহমতের মাসে আজ রহমত নাম পেয়েছে নাকি ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত বর্ষাবে তার দরে ইনশাআল্লাহ মাশাআল্লাহ কেরালা থেকে মানে সব মিলে ঝিলে আচ্ছা সব গ্রামের কাছে খাটাখুটা করতে আচ্ছা আচ্ছা তো কেরালা থেকে কেরাল খাটতে গেছে 10,500 টাকা নাকি মাশাআল্লাহ 10,500 টাকা দান করেছেন কেরালে আমার ভাইরা আছেন বাড়ি ঘর ছেলে মেয়ে সব ছেড়ে চলে গেছেন জালসা হয়েছে গ্রামে দান করব বলে ভাইরা আমার কিছু কিছু করে কে 500 কে 1000 কে 2000 কে 100 এরকম করে করে 10,500 টাকা দান করেছেন নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে রব্বুল আলামিন তোমার বান্দারাকে দেখো আল্লাহ কে দিলে এটা ভাই আল্লাহ জি 10,500 টাকা আল্লাহ কেরান থেকে দান করলেন আজ ফারুল ভাই আমার আল্লাহ 5,000 টাকা 25 ভরা সিমেন্ট দান করলেন আর একজন ভাই আতাউর রহমান আল্লাহ এক গাড়ি বালু উপর থেকে 500 টাকা দান করলেন আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করে দাও রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও আল্লাহ কার মা কবরে চলে গেছেন কার আব্বা কবরে চলে গেছেন কার দাদা দাদি কবরে চলে গেছেন কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন আল্লাহ আত্মীয় স্বজন যত লোক কবরে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আলামিন তাদেরকে খাটাতে বরকত দাও রোজ রোজগারে আল্লাহ বরকত দাও হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ সালাম করেলি মসজিদে সালাম হয়েছে আপনার নামটা কি আলাউদ্দিন মাশাআল্লাহ কতটি আছে দি এ সরকারি মাস্টার এ বিপিএসসি পাস করা গেল নাকি আগে থেকে আছে তাহলে জমা হয়েছে আলহামদুলিল্লাহ সৌদিয়াত ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা জালসা দেখেছি ভাই ভাই তো বোম্বাইতে ওই দর্জির মালিক আছে মানে মেলাটি কারিগর আছে তো ফোন করে কইছে মাওলানা 80,000 টাকা লেন আমার নামে দেখো হচ্ছে হারে ভাই আর 20,000 টাকা কেন কমাইলেন করে চাও আল্লাহ দিয়ে দেন জান এই বছর করে একটা জালসাতে ভাই 8 লাখ 95,000 টাকা নগদ ক্যাশ পেয়েছে জালসাতে মসজিদের জালসা সুবহানাল্লাহ তো আমার বাপজি আলাউদ্দিন সাহেব 2000 টাকা দিলেন 5 বড়া সিমেন্ট কিন্তু কম হয়ে গেল বাজি হ্যাঁ 120 হ্যাঁ লাগলে তো দিতে হবে আপনারা কি আপনারা না দিবেন তো কে দিবে তো শুনেন না বাজি দুটা বেটা মাস্টার একটা ইঞ্জিনিয়ার আপনি বুড়া মানুষ আপনাকে বাদ দিয়ে দেন জায়গায় 3 গাড়ি বালু দিয়ে দেন বাজি আপনি জায়গায় 3টে বেটার তরফ থেকে 3 গাড়ি বালু দিয়ে দেন 3টে বেটার তরফ থেকে জি